পহেলা জুন 2012। তামিলনাড়ুর এক ছোট্ট গ্রামের থানায় এক মহিলা এসে হাজির হলেন। মুখে গম্ভীর ভাব, চোখে ক্লান্তি আর কণ্ঠে একটা অদ্ভুত সত্যের ইঙ্গিত। তিনি থানায় বসেই বললেন, আমার স্বামী শেখর আর মেয়ে লাবণ্য দুজনেই 2008 সালের ডিসেম্বর মাস থেকে নিখোঁজ। 4 বছর ধরে আমি ভেবেছিলাম তারা হয়তো কোথাও হারিয়ে গেছে, কিন্তু এখন আমি জানি তারা মারা গেছে। তাদের খুন করা হয়েছে। পুলিশের চমকে উঠারই কথা। তারা অবাক হয়ে জিজ্ঞাসা করল, এতদিন পরে হঠাৎ এখন কেন এসেছেন? মহিলা বললেন, একটি রিয়ালিটি শো দেখছিলাম, ওখানে কেউ একজন অনিচ্ছাকৃতভাবে একটি খুনের কথা বলে ফেলল। তখনই বুঝলাম আমার স্বামী আর মেয়ের সঙ্গে যা ঘটেছে সেটা নিছক হারিয়ে যাওয়া নয়, এটা একটা অপরাধ। প্রথমে পুলিশ ভেবেছিল হয়তো শোটার অংশ হিসেবেই এসব বলা হয়েছে, কিন্তু যখন তারা তদন্ত শুরু করল, ধীরে ধীরে একের পর এক অন্ধকার সত্য বেরিয়ে আসতে লাগল। কে ছিল সেই খুনি? কেন 3 জন মানুষকে খুন করা হলো? সত্যি কিভাবে ফাঁস হয়ে গেল? শেষ পর্যন্ত দেখুন, এই কাহিনী আপনাদের ভিতর পর্যন্ত কাঁপিয়ে দেবে। 17 মে 2012। চেন্নাই শহরের একটি তামিল টিভি চ্যানেলের স্টুডিওতে একটি জনপ্রিয় রিয়ালিটি শোর শুটিং চলছিল। এই শোতে বিভিন্ন সমাজের মানুষদের ডেকে আনা হতো নানা ট্রেন্ডিং বিষয় নিয়ে কথা বলার জন্য। সেদিনের আলোচনার বিষয় ছিল তরুণ তরুণীদের প্রেম, আর সেই সম্পর্ক কিভাবে তাদের পরিবারকে প্রভাবিত করে। বাবা মায়েরা কি মেনে নেন এই সম্পর্ক, নাকি তারা প্রতিবাদ করেন বা চুপ থাকেন? মূল ফোকাস ছিল সেই সব তরুণ ছেলে মেয়েদের প্রেমে যারা মাত্র 17 বা 18 বছর বয়সে প্রেমে পড়ে। স্টুডিওতে ডাকা হয়েছিল এমন কিছু তরুণ যুগলকে যারা প্রেমে পড়েছে। তাদের অভিভাবকদেরও ডাকা হয়, যাতে তাদের দৃষ্টিভঙ্গিও জানা যায়। এই আলোচনা ছিল আসলে বোঝার চেষ্টা, কেন বাবা মায়েরা অনেক সময় এই সম্পর্ক মেনে নিতে চান না, কি আশঙ্কা তাদের থাকে। সেদিন 17 মেতে সেই রিয়ালিটি শোতে অতিথি হিসেবে আসে তামিলনাড়ুর ভিল্লুপুরম এলাকার এক 17 বছরের মেয়ে ভর্গবী মুরুগান। তার সঙ্গে ছিল তার প্রেমিক সাদিশ কুমার। ভর্গবীর গল্প ছিল এমন, সে ও সাদিশ এক এলাকায় থাকত, ধীরে ধীরে একে অপরকে ভালোবাসতে শুরু করে। তারা একসঙ্গে অনেক সময় কাটাত, একে অপরকে অনেকটা ভালোবাসত। কিন্তু যখন পরিবার এই সম্পর্কের কথা জানতে পারে, তখন থেকেই সমস্যা শুরু হয়। ভর্গবীর বাবা মুরুগান এই সম্পর্কের ঘোর বিরোধী ছিলেন। তিনি মেয়েকে বোঝাতে চেয়েছিলেন যে সে এখনও অনেক ছোট, পড়াশোনার দিকে মন দেওয়াই উচিত। তিনি রেগে যান আর ভর্গবীকে সাদিশের সঙ্গে মেলামেশা না করার হুঁশিয়ারি দেন। এরপর ভর্গবী ও সাদিশ দুজনেই সেই রিয়ালিটি শোতে অংশ নিতে রাজি হয়। তাদের মা বাবাকেও ডাকা হয়েছিল যাতে তারা তাদের দিক ব্যাখ্যা করতে পারেন। ভর্গবীর মা রাজেশ্বরী আর বাবা মুরুগান দুজনেই অনায়াসে স্টুডিওতে এসে হাজির হন এবং শো শুরু হয়। প্রথমে হালকা কথাবার্তা, কখন তারা একে অপরকে চিনল, কবে প্রেমে পড়ল, কিভাবে বুঝল এটা ভালোবাসা, আর ভবিষ্যৎ নিয়ে তাদের কি স্বপ্ন। শোয়ের হোস্ট স্পষ্ট করেই বলেন, তোমরা এখনও অনেক ছোট। ভর্গবী 17 আর সাদিশ 21-22 হবে। তাদের কোনো চাকরি নেই, কোনো রোজগার নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। আলোচনা বেশ কিছুক্ষণ ধরে এমনভাবেই চলতে থাকে। এরপর কথাবার্তার ফোকাসটা সরে যায় অভিভাবকদের দিকে। তাদের জিজ্ঞাসা করা হয়, আপনারা কি ভাবেন আপনার সন্তানদের এই সম্পর্কে? তারা উত্তর দেয়, এই বয়স পড়াশোনার, জীবনে কিছু করার সময়। এই সময়ের প্রেম অনেকটা বাতাসে ভরা বেলুনের মতো। দেখতে বড় আর সুন্দর, কিন্তু একটু চাপ পেলেই ফেটে যায়। আর তখন যখন সত্যিটা চোখে পড়ে, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। কিন্তু সাদিশ আর ভর্গবীর জন্য তাদের ভালোবাসা ছিল একটু আলাদা এবং গভীর। ভর্গবীর বাবা যতই বোঝানোর চেষ্টা করুক বা যতই তাকে আটকানোর চেষ্টা করুক, সে কিছুতেই হাল ছাড়তে রাজি ছিল না। একসময় সে সিদ্ধান্ত নেয় সে আর বাবার বাড়িতে থাকবে না এবং বাড়ি ছেড়ে নিজেই আলাদা থাকা শুরু করে। তখনও সে পরিবার থেকে দূরে থাকলেও সেই রিয়ালিটি শোতে পরিবারের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা এসেও পড়েছিল। শোয়ের শেষের দিকে যখন আলোচনা উত্তপ্ত হতে শুরু করে, তখন হোস্ট, একজন মহিলা, এগিয়ে এসে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেন। তিনি কোমল গলায় বলেন, ওনারা আপনার বাবা মা, আপনার মঙ্গল চায়। আপনি এখনও ছোট, পড়াশোনায় মন দিন, নিজের ভবিষ্যৎ গড়ুন। তিনি চেয়েছিলেন দুই পক্ষের মধ্যে একটা শান্তির সেতু গড়ে তুলতে। ভর্গবীর দিকে তাকিয়ে হোস্ট বলেন, ভালো হয় তুমি আবার বাবা মার কাছে ফিরে যাও। ওরা তোমার শত্রু নয়, ওরা তোমার ভালোটাই চায়।
যখন তুমি আর সাদিশ জীবনে স্থির হয়ে যাবে তখন একসাথে থাকার কথা ভাবতে পারো। কিন্তু ভর্গবী কিছুতেই রাজি হয় না। হোস্ট বারবার তাকে বোঝাতে চাইলেও সে সাফ জানিয়ে দেয়, মরে গেলেও আমি আর বাবার বাড়ি ফিরব না। এবার হোস্ট আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি এমন কঠিন কথা বলছো কেন? কি হয়েছে এমন যে তুমি বাবার বাড়ি ফিরতে চাইছ না? প্রশ্ন বাড়তেই ক্যামেরার সামনেই ভর্গবী বলে ফেলল এমন একটা কথা যা শুনে স্টুডিওতে সবাই স্তব্ধ হয়ে যায়। সে বলল, যদি আমি আবার বাবার বাড়ি যাই তাহলে আমার বাবা আমাকে আর সাদিশকে মেরে ফেলবে, যেমনটা সে আগেও করেছে 4 বছর আগে। ভর্গবী জানায়, তখন এক ছেলে আর এক মেয়ে একে অপরকে ভালোবাসত। আমার বাবা তাদের দুজনকে আর সেই মেয়ের বাবাকেও খুন করে ফেলেছিল। ওদের মৃতদেহ কোথায় কেউ জানে না। আমি জানি না কিভাবে প্রমাণ করব, কিন্তু এটা সত্যি। সে আরও বলল, আমার বাবাও একবার আমার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। আর এখন ওরা সবসময় আমাকে হুমকি দেয়, যদি আমি সাদিশের সঙ্গে দেখা করা না ছাড়ি তাহলে আমাকেও সেই 3জনের মতো মেরে ফেলবে। অনেক সময় বাবা মায়েরা রাগের মাথায় বা সন্তানদের ভয় দেখানোর জন্য কঠিন কথা বলে ফেলেন। হোস্টেরও প্রথমে তাই মনে হয়েছিল, হয়তো ভর্গবী অতিরঞ্জিত করে বলছে। তাই সে জিজ্ঞেস করে, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি একটা রিয়ালিটি শোতে বসে তোমার বাবার বিরুদ্ধে 3জনকে খুন করার অভিযোগ তুলছ। ভর্গবী একদম শান্তভাবে বলে, হ্যাঁ, আমি যেটা বলছি তার পুরো দায়িত্ব নিচ্ছি। তখন হোস্ট আবার চাপ দিয়ে বলল, তুমি কি নিজে চোখে দেখেছ ঘটনাটা? ভর্গবী উত্তর দেয়, না, কিন্তু আমার মা আমাকে সব সময় এটা বলে এসেছে। সে আরও জানায়, আমি অনেকবার মাকে বলেছি আমাকে সাদিশের সঙ্গে থাকতে দাও, ওকে বিয়ে করতে দাও, কিন্তু বাবা কখনোই রাজি হয়নি। আর যখনই আমি মায়ের সঙ্গে কথা বলতাম তখন সে বলতো, বাবাকে রাগিও না, ও তোমাকেও মেরে ফেলবে, যেমন 4 বছর আগে 3জনকে মেরেছিল। এই পুরো কথোপকথনটা লাইভ সম্প্রচার না হলেও তখন রেকর্ডিং হচ্ছিল। আর ভর্গবী যখন এসব বলছিল তার বাবা মাও তখন সেখানেই বসেছিলেন, একদম সামনে। ভর্গবী কথা শেষ করতেই তার মা রাজেশ্বরী দ্রুত থামিয়ে বললেন, আমি হয়তো এমন কিছু বলেছিলাম, কিন্তু আমি নিজের চোখে তো আর কিছু দেখিনি। তবে হ্যাঁ, ওর বাবা আমায় এমন হুমকি দিয়েছে অনেকবার। সেই কারণেই আমি ভর্গবীকে সাবধান করতাম। এরপর ভর্গবীর বাবা মুরুগানকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি রেগে গিয়ে বললেন, ও পাগল হয়ে গেছে, এসব মিথ্যে গল্প বানাচ্ছে, খুন আর নির্যাতনের কথা বলে আমাদের সম্মান নষ্ট করছে, প্রেমে পাগল হয়ে নিজের বাবাকেই খুনি বানিয়ে দিচ্ছে। এত কিছু শুনে হোস্ট দ্বিধায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না সত্যিটা কে বলছে, ভর্গবী না তার বাবা মা। তাই হোস্ট সিদ্ধান্ত নেন পুরো কথোপকথনটা রেকর্ড করে রাখা হবে, কিন্তু অনুষ্ঠানটা আপাতত সম্প্রচার করা হবে না। যেটা কয়েকদিন পরেই টেলিকাস্ট হওয়ার কথা ছিল তা আটকে রাখা হয়। হোস্ট তার টিমকে নির্দেশ দেন, তোমরা ভর্গভীর গ্রাম ভিল্লুপুরমে যাও, দেখো সত্যিই কি 4 বছর আগে 3জন মানুষ নিখোঁজ হয়েছিল। এরপর শোয়ের এক কর্মী সেই গ্রামে যায়। গ্রামটা খুব একটা বড় ছিল না। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সে জানতে পারে, হ্যাঁ, 2008 সালের ডিসেম্বর মাসে 3জন হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। তাদের নাম ছিল লাবণ্য, তার প্রেমিক সিলাম্বারসান, আর লাবণ্যর বাবা শেখর। এই তথ্য পেয়ে সেই কর্মী ফিরে এসে হোস্ট ও প্রডিউসারকে জানায়, ভর্গবী যা বলেছিল সব সত্যি। ওই 3জন আসলেই ওই গ্রাম থেকে নিখোঁজ আছেন। তখন বোঝা যায় ভর্গবীর অভিযোগ মিথ্যে নয়। সে যাদের কথা বলছিল তারা সত্যিই দীর্ঘদিন ধরে নিখোঁজ আছে। এই সব তথ্য পাওয়ার পরেই অবশেষে শোটা সম্প্রচারিত হয়। এই শোয়ের শুটিং হয়েছিল 17ই মে। আর শুটিং শেষ হতেই ভর্গবীর বাবা মুরুগান সহ সবাই বাড়ি ফিরে গিয়েছিল। সে এমন একজন মানুষ যাকে তার নিজের মেয়েই 3 খুনের অভিযোগে দোষী বলেছিল। যে এপিসোডটির রেকর্ডিং হয়েছিল 2012 সালের 17ই মে, সেটি সম্প্রচারিত হয় 28শে মে। ওই দিন টেলিভিশনে পুরো কথোপকথনটা দেখানো হয়েছিল, যেটা আমি বললাম। এরপর কয়েকদিনের মধ্যেই জুনের 1 তারিখের আশেপাশে এমন কিছু ঘটে যা সবাইকে চমকে দেয়। ভর্গবীর গ্রামের থানায় এক মহিলা এসে অভিযোগ করলেন, তার স্বামী আর মেয়ে 4 বছর ধরে নিখোঁজ। তিনি বললেন, আমি সম্প্রতি একটা রিয়ালিটি শো দেখেছি যেটা প্রতি সপ্তাহে দেখানো হয়। আমি ভর্গবীকে চিনি, ওর মা বাবাকেও চিনি। শোতে ভর্গবী বলেছে 4 বছর আগে 3জনকে খুন করা হয়েছিল। কাকতালীয়ভাবে আমার স্বামী আর মেয়েও সেই সময় থেকেই নিখোঁজ আছে। আমার মেয়েরও একজন প্রেমিক ছিল।
এই কথা শুনে পুলিশ হতবাক হয়ে যায়। তারা বুঝে যায় ব্যাপারটা ওই টিভি শোয়ের সঙ্গেই জড়িত। তারা দ্রুত সেই শোয়ের এপিসোডটা দেখে। এরপর তারা শোয়ের হোস্টের সঙ্গে যোগাযোগ করে এবং আরও তথ্য সংগ্রহ করে। পুলিশ পুরো ফুটেজ এবং সবকিছু নিজের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে। পুলিশের মনে হচ্ছিল কিছু একটা সত্যিই গণ্ডগোল আছে, হয়তো ভর্গবী ঠিক কথা বলছিল। এরপর তদন্তের জন্য একটি অফিসারদের দল পাঠানো হয় গ্রামে। তারা মুরুগানের বাড়িতে পৌঁছে দেখে বাড়িটা ফাঁকা। না মুরুগান আছে, না তার স্ত্রী। এতে পুলিশের সন্দেহ আরও বাড়ে। শোতে ভর্গবী একটা কথা বলেছিল, আমার মা আমাকে সব সময় সাবধান করত এবং বলত, বাবা যদি রেগে যায় তবে আমাকে মেরে ফেলবে, যেমন 4 বছর আগে 3 জনকে মেরে পেছনের কুয়োর পাশে মাটি চাপা দিয়েছিল। পুলিশ এই কথাটা শুনেছিল শোতে। যদিও বাড়িতে তখন কেউ ছিল না, শুধু ভর্গবী পালিয়ে যায়নি, ওকেই পাওয়া গেল। পুলিশ ওকে কিছু প্রশ্ন করে তারপর নিয়ে যায় বাড়িতে। তারা দরজা খুলেই দেখতে পায় বাড়ির পেছনে একটা ছোট খোলা উঠোনের পাশে কুয়ো আছে। তারা খোঁড়াখুড়ি শুরু করে সেই উঠোনে, আর খুঁড়তে খুঁড়তেই বেরিয়ে এলো 3টি কঙ্কাল। তখন পুলিশের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় ভর্গবী সত্যিই ঠিক বলেছে। কিন্তু তখনও তার বাবা মা নিখোঁজ ছিল, তাই পুরো টিমকে কাজে নামানো হলো এবার। কিছুদিন পর পুলিশ খবর পায় ওই দুজন নাকি এক আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়েছে। তারা জায়গা পাল্টাচ্ছিল, তবে পুলিশের হাতে একটা ফোন নম্বর আসে সেই আত্মীয়ের, যাদের সঙ্গে ভর্গবীর বাবা মা যোগাযোগ করেছিল। এরপর পুলিশ একটা প্ল্যান করে। তারা পুলিশের পরিচয় না দিয়ে সাংবাদিক সেজে ছদ্মবেশে ফোন করে এবং নাটক করে যেন ওই টিভি চ্যানেল থেকে ফোন করছে যারা এই শো প্রচার করেছিল। তারা জানায়, আমরা সেই চ্যানেল থেকে ফোন করছি যাদের শোয়ের কারণে এই ঘটনা প্রকাশ্যে এসেছে। এখন আমরা আপনাদের একটা সুযোগ দিতে চাই, আপনারা নির্দোষ কিনা সেটা নিজের মুখে বলার। কোর্টে আপনাদের পক্ষে যেতে পারে এই বক্তব্য। এই বার্তা পৌঁছায় মুরুগান ও তার স্ত্রীর কাছে। মুরুগান ভেবেছিল এটা একটা ভালো সুযোগ। সে একটা জায়গা বলে এবং সেখানে দেখা করতে বলে। কিন্তু সেখানে টিভি টিম নয়, পুলিশের অফিসারদের একটা দল পৌঁছয় সংবাদ মাধ্যমের মতো ছদ্মবেশে। আর এভাবেই ধরা পড়ে মুরুগান। ধরা পড়ার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং অনেক চাপের পর অবশেষে সে ভেঙে পড়ে আর বলতে শুরু করে এক ভয়ঙ্কর সত্যি কাহিনী। মুরুগান ফার্নিচারের কাজ করত, মূলত সে সোফা সেট বানাত এবং তার ব্যবসা মোটামুটি ভালোই চলছিল। তার দোকানে শিলাম্বর্ষণ নামের এক যুবক কাজ করত। মুরুগানের একজন পুরনো বন্ধু ছিল শেখর, যার একটি মেয়ে ছিল নাম লাবণ্য। লাবণ্য মুরুগানের দোকানে কাজ করা ছেলেটি শিলাম্বর্ষণের প্রেমে পড়ে যায়। শেখর ও মুরুগান বহুদিনের পরিচিত ছিল, আর মুরুগানের একটা ভালো ইমেজ ছিল। তার নিজের দোকান ছিল, ব্যাংকে লকার ছিল, বাইরে থেকে একজন ভদ্রলোক বলেই মনে হতো। তাই শেখর ওর ওপর অনেক বিশ্বাস করত। শেখরের কাছে তার মেয়ের বিয়ের জন্য কিছু সোনা ছিল যা সে বাড়িতে রেখে অনিরাপদ মনে করত। তাই সে মুরুগানকে বলেছিল, তুই এটা একটু সাবধানে রেখে দে, পরে দরকার হলে নিয়ে নেব। মুরুগান এতে রাজি হয় এবং সোনাটা রেখে দেয়। এদিকে লাবণ্য আর শিলাম্বর্ষণের প্রেমের কথা লোকসমাজে ছড়িয়ে পড়ে। শিলাম্বর্ষণ ভিন্ন জাতির হওয়ায় তার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। লাবণ্যর পরিবারেও একমাত্র তার বাবা শেখর ওর পাশে ছিল। তাই তারা দুজন পালিয়ে গিয়ে গোপনে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। শেখর, যিনি ওদের সমর্থন করছিলেন, তিনি তার মেয়ে লাবণ্য আর শিলাম্বর্ষণকে কিছুদিনের জন্য মুরুগানের বাড়িতে রেখে দেন। আশা করেছিলেন দুই পরিবারই পরে রাজি হয়ে যাবে। কিন্তু কিছু সময় মুরুগানের বাড়িতে থাকার পর সে ওদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। মুরুগান তার নিজের মেয়েকেও আগেই হুমকি দিত, তাই অন্যের মেয়েকেও ছাড় দেয়নি। সে বারবার লাবণ্যকে মানসিক ও শারীরিকভাবে কষ্ট দিতে থাকে। একদিন শেখর তার মেয়েকে দেখতে এলে পুরো সত্যিটা জানতে পারে। সে রাগে ফেটে পড়ে এবং বিশ্বাসভঙ্গের যন্ত্রণায় মুরুগানকে তার সোনা ফেরত দিতে বলে, যাতে সে মেয়েকে নিয়ে চলে যেতে পারে। কিন্তু মুরুগান বলে, আগে একটু বস, তারপর কথা হবে। এরপর সে শেখরকে এক গ্লাস মদ দেয়, যার মধ্যে সে আগে থেকেই কিছু মিশিয়ে রেখেছিল। সেটা পান করার পরেই শেখর দুর্বল হয়ে মাথা ঘুরতে শুরু করলে মুরুগান তার গলায় দড়ি জড়িয়ে তাকে শেষ করে দেয়। এরপর মূর্তি নামের আরেক কর্মচারীর সাহায্যে, যে শেখরকেও চিনত, বাড়ির সামনের উঠোনে গর্ত খুঁড়ে মৃতদেহটা মাটি চাপা দেয়। আর যেভাবে সে শেখরকে বিষ মেশানো মদ খাইয়ে মেরেছিল, ঠিক সেভাবেই লাবণ্যকেও জোর করে মদ খাইয়ে তার সর্বনাশ ঘটায়।
এবং একইভাবে লাবণ্যর দিকেও নিষ্ঠুরতার পথে এগিয়ে যায় এবং তাকেও শেষ করে দেয়। কিন্তু লাবণ্যর স্বামী শিলাম্বর্ষণের কি হল? বিশ্বাস করা কঠিন, যখন লাবণ্যকে মারা হচ্ছিল তখন একটি ছেলে তার দেহ মাটি চাপা দেওয়ার জন্য গর্ত খুঁড়ছিল, এবং সে ছেলেটি আর কেউ নয়, শিলাম্বর্ষণ নিজেই। কিন্তু কেন সে এমন বদলে গেল? শিলাম্বর্ষণ লাবণ্যকে হত্যায় মুরুগানকে সাহায্য করেছিল, কারণ পুলিশি তদন্ত আর মুরুগানের স্বীকারোক্তি অনুযায়ী সে আর লাবণ্যকে ভালোবাসত না এবং নতুন জীবন শুরু করতে চেয়েছিল। মুরুগান তাকে বারবার মদ্যপান করিয়ে তার নিয়ন্ত্রণে রেখেছিল এবং একসময় শিলাম্বর্ষণ মুরুগানের সহায়ক হয়ে ওঠে। তাই সে মুরুগানকে সাহায্য করেছিল লাবণ্য আর তার বাবা শেখরকে মারতে। কিন্তু ভর্গভী পুলিশকে 3টি খুনের কথা বলেছিল, তাহলে আরেকজন কে হতে পারে? পুলিশ যখন জেসিবি দিয়ে উঠোন খোঁড়ে তখন তারা 3টি খুলি খুঁজে পায়। ভাবতেই পারো তৃতীয়টি কার হতে পারে? সেটি ছিল শিলাম্বর্ষণের। লাবণ্যর মৃত্যুর কয়েকদিন পর 25 বছর বয়সী শিলাম্বর্ষণ, যে 2টি খুন নিজের চোখে দেখেছিল, তাকেও একইভাবে মেরে সেই একই জায়গায় মাটিচাপা দেওয়া হয়। ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক রিপোর্টের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় যে সেগুলো ছিল শেখর, লাবণ্য এবং শিলাম্বর্ষণের মৃতদেহ। মুরুগানের স্বীকারোক্তির ভিত্তিতে যাদের যাদের জড়িত থাকার প্রমাণ মেলে তাদের সবার নাম কেসে যুক্ত করা হয়। তাদের মধ্যে ছিলেন মাথিয়ারাসান, যিনি মুরুগানের ভাই, হত্যাকাণ্ডে সরাসরি সহায়তা করেছিল। আরেকজন ছিলেন মূর্তি, মুরুগানের দোকানের একজন কর্মচারী, দেহ কবর দেওয়ার কাজে সাহায্য করে। এবং রাজেশ্বরী, মুরুগানের স্ত্রী, যদিও পরে তাকে খালাস দেওয়া হয়, কিন্তু ঘটনার সময় সে নীরব ছিল বলে অভিযোগপত্রে নাম ছিল। এই 3 জন খুন হয়েছিল 2008 সালের আগস্ট এবং সেপ্টেম্বর মাসে, কিন্তু এই ঘটনার পর্দাফাঁস হয় 2012 সালে। মুরুগান ভেবেছিল কেউ কোনোদিন জানতেই পারবে না এবং সে নির্দ্বিধায় 4 বছর ঘুরে বেরিয়েছিল। কিন্তু শেষমেশ তার নিজের মেয়েই পুলিশের কাছে সব জানিয়ে এই খুনের পর্দাফাঁস করে। এরপর দীর্ঘ তদন্ত ও শুনানির পর 2020 সালে আদালত মুরুগানকে 3টি খুনের জন্য 3টি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। বন্ধুরা, এই ঘটনাটি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন। যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে থ্যাঙ্কস বাটন চাপুন আর কিছু ভালোবাসা পাঠান। আর হ্যাঁ, আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।